জমি বিক্রি করতে এসে প্রতারণার শিকার এক অসহায় ব্যক্তি। 1.5 বিঘার পরিবর্তে তাকে ভুল বুঝিয়ে তার কাছ থেকে 11 বিঘা জমি নেওয়া হয়েছে বলে অভিযোগ। তার বিনিময়ে তাকে উপযুক্ত অর্থ দেওয়া হয়নি। এই ঘটনার খবর চাউর হতেই আলোড়ন তৈরি হয় জেলা জুড়ে। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ব্লকের সিন্ধু গ্রামের ঘটনা এটি। প্রতারিত ব্যক্তির নাম শেখ ভসম। তিনি নিরক্ষর, আর সেই সুযোগে তাকে প্রতারিত করা হয়েছে। তার পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। বুধবার জমির মালিককে নিয়ে গোলাম রসুল হাজির হন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা রেজিস্ট্রি অফিসে। কথা বলেন আধিকারিকদের সাথে। জমির মালিক শেখ ভসম বলেন, 1.5 বিঘা জমি বিক্রি করেছিলেন, কিন্তু কাগজ কলমে তা হয়ে যায় 11 বিঘা। জমি হাতিয়ে নিয়েছে তারই ভাইপো সেলিম। এই ঘটনায় তীব্র বিরোধিতা করেন সহকারী সভাধিপতি গোলাম রসুল। অন্যদিকে রেজিস্ট্রি অফিসের আধিকারিক বলেন, আমাদের এটা দেখার বিষয় নয়, কাগজপত্র মোহরি রেডি করে নিয়ে আসেন, তারপর জমির মালিক ঠিক আছে কিনা তার উত্তর দেন। এক্ষেত্রে জমির মালিক নিশ্চয়ই ঠিক আছে বলেছিলেন। পাশাপাশি সাক্ষীও এখানে বড়সড় ভূমিকা পালন করেন। তবে অভিযোগ, পরপর তার দলিল পেন্ডিং রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোথায় বাড়ি? হিন্দু হ্যাঁ, হিন্দু ওটা কোন ব্লক? এই গল্প গল্পগুলো। তো এখানে কি নাম এসেছিল? ওই জমির রেস্টিগুলো আচ্ছা, কতখানি জমি এসেছি? জমিটা আমি ছিলাম 1.5 বিঘা। আচ্ছা, পরে কি দেখলেন? অর্ধেক আছে তা আমি জমিন বিলকুল সম্পূর্ণ জমি গেলি কতখানি জমি ছিল? 11 বিঘা। আচ্ছা, তাহলে আপনি বুঝতে পারেননি যখন কোনো সুযোগ? না, আমি বুঝতে পারি না, কিভাবে নিল? ভুল ভাড়া নেন না। তারপরে কি করলেন? ঘর যা পাতা বানাতে দেখেছি জমিন আমার বাঁচেনি, জমি ভাড়া আনলে গোটা জমিটা নিয়ে নিয়েছিল। হ্যাঁ। এখন কি করবেন? একদিন ফেরে দিল। অভিযোগ আছে? হ্যাঁ, ওর কাছে। না না, অভিযোগ আছে কারোর? বুঝতেছি না। কে নিল? কে কে মানে আপনার জমিটা কে এভাবে ভুল করে নিয়ে নিল? কারা? দিয়েছিলেন? ভাতিজা, ভাতিজা। কি নাম? সেলিম। ঠিক আছে, আমি ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার উত্তর দিনাজপুর। বলছি, এখানটা যেটা কিছুক্ষণ আগে এসেছিলেন কিছু ব্যক্তি, তারা বলছে, যেটা অভিযোগ করছে যে 1 বিঘা বা 1.5 বিঘা জমি তারা রেজিস্ট্রি করতে এসেছিলেন, সেখানে প্রায় 11 বিঘা খানিক জমি রেজিস্ট্রি হয়ে গেছে। বিষয়টা কীভাবে হলো? না না, ব্যাপারটা হচ্ছে আমাদের তো এতটা দেখার কথা না। আমাদের এখানে দলিল সাবমিট হয়, মুড়ি দলিল তৈরি করে নিয়ে আসে, লোক আছে, তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি সই করেছেন কিনা এবং ঠিকঠাক মতো পেমেন্ট পেয়েছেন কিনা। উনি বলেছেন যে হ্যাঁ ঠিক আছে। এখন উনি একজন সাক্ষী থাকে, সাক্ষী সেটা আইডেন্টিফাই করে তাকে, এবং সাক্ষী মাধ্যমে তো সমস্ত ব্যাপারটা দেখাশোনা করা হয়। যাই হোক, কয়েকজন এসেছিলেন, এসে কমপ্লেন করেছে যে ওনার বেশি জমি লিখে নেওয়া হয়েছে, সেই জন্য দলিল পেন্ডিং অবস্থাতেই আছে। হ্যাঁ, পারিবারিক যে নিয়েছে সেও ওনাদের পরিবারেরই লোক, এবং যিনি দিয়েছেন কাকা ভাইপোর ব্যাপার আর কি। তা আমরা দলিলগুলো পেন্ডিং অবস্থায় আছে, আমরা একটু দেখছি কী করা যায়। তো সেই ক্ষেত্রে তো স্বয়ং জেলা পরিষদের সহকারী সভাধিপতি তিনি এসেছিলেন। তিনি এসে যেটা অভিযোগ, তিনি গুরুতর অভিযোগ করছে যে এখানটায় এক প্রকার দুর্নীতি করে এই ধরনের ঘটনা ঘটে। দেখুন, এটা দলিল তৈরি হয় বাইরে, দলিল তো আর অফিসে তৈরি হয় না। প্রথমে ওনারা যারা কেনাবেচা করে। দাদা, আজকে এই রেজিস্ট্রি অফিসে আসার কারণটা কি? না, আমরা আসতাম না রেজিস্ট্রেশন। আমি খবর শুনলাম আমাদের গোয়ালপুকুর থেকে একটা জমি রেজিস্ট্রি হয়েছিল, ডিড হয়েছিল এখানে 18 তারিখে। এদের ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওর মা আছে, ওর স্বামী আছে এখানে। তো আমরা 18 তারিখে এরা রেজিস্ট্রি করে গিয়েছিল, তখন এরা বুঝতে পারলো কি আমাদের কাছে জমি বেশি নিয়েছে। এরা জমি কম দিতে আসছিল, 1 বিঘার মতন, কিন্তু এখানে জমি চড়াই নিয়েছে 9 বিঘার মতন। এরা যাই বললো আমাদেরকে, আমরা সঙ্গে সঙ্গে ডিএম সাহেবকে ফোন করেছি। ডিএম সাহেব কিন্তু ভালো কাজ করেছে আমাদের ডিএম সাহেব, কেবলা 3টাকে পেন্ডিংয়ে রেখেছে। আর এখানে সাহেবকে ফোন করে বলে দিয়েছে কি কেবলা আপনারা ইস্যু করবেন না। সেই জন্য আমরা ডিএম সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। আর আমরা চাচ্ছি যে এই 3টা ডিট যেন ক্যান্সেল করা হয়। একটা গরিব লোক না হলে মরে যাবে। 3টা মেয়েও, ছোটো ছোটো মেয়ে বা ছেলে নাই, আর তারপরে ওর বউ আছে, একটা মূর্খ লোক বেচারা, কোনো অশিক্ষিত লোক, পড়ালেখা নাই, ওকে আনে এখানে ভুল বুঝায়, ও সিগনেচার বাংটা নিয়ে নিয়েছে, ও সিগনেচারও করতে পারে জানে না, টিপ দিয়েছে ও। তো সেই জন্য আমরা এখানে বলবো একটাই কথা, এই ডিটগুলোকে ক্যান্সেল করা হোক। আর আমাদের ডিএম সাহেব আশ্বাসন দিয়েছে কি না, এটা যদি ভুল করেছে তাহলে একটা
চিটিং কেস হবে, যারা যারা করাইছে তাদের নামে চিটিং কেস হবে। ওটা নিয়ে আমাদের ডিএম সাহেব বলেছে, আমরাও বললাম কি এটা চিটিং কেস হওয়ার দরকার, যেন লোক সুরক্ষিত থাকে। আমাদের যারা জমি এখানে দেখেন গোয়ালপুকুর থেকে অনেক, রায়গঞ্জ থেকে, ইসলামপুর থেকে, সব দিকে আমাদের রায়গঞ্জ সব ডিভিশন, রায়গঞ্জ ডিস্ট্রিক্টে আসে আমাদের জমি রেজিস্ট্রি করার জন্য। আমরা চাচ্ছি এখানে যেন লিগ্যাল কাজ হয়, ইলিগালি যেন কাজ না হয়। আর জমি যারা বিক্রি করছে, যারা জমি বিক্রি করছে তারা যেন ভালো এখানে মানে একটা সুযোগ পায় কি না আমাদের কোনো চিটিং হবে না, কোনো হবে না, ডিড আমাদের ফলস ডিড হবে না। আর যারা নিচ্ছে তাদেরকে আমার অনুরোধ কি আপনার ভাই এরকম চিটিং করবেন না, না হলে চিটিং কেস হবে। আর আজকে আমরা বলে গেলাম এখানে আমরা কেস করব, আর যারা যারা এখানে জড়িত আছে তাদেরকে আমরা বলবো পুলিশ প্রশাসনকে অ্যারেস্ট করেন। এখানটা তো কথা ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি, রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।